আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কচু রান্না করব চিংড়ি শুটকি দিয়ে। সেজন্য আমি সুন্দর কচু নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। চলেন শুরু করা যাক আজকের রান্না। কিন্তু আমি সব কিছু নিয়ে নিয়েছি। কচুগুলোকে কিন্তু আমি হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। চিংড়ি শুটকি, এখানে আছে শীতল ভর্তা, হলুদ ফুল ও আদা ফুলের ভর্তা, এখানে আছে পেঁয়াজ আর রসুনের বেরেস্তা রেখেছি, ধনেপাতা কুচি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। এইগুলো কিন্তু সামান্য পরিমাণ লাগবে। চলেন শুরু করা যাক আজকের রান্না। চুলায় আমি তেল দিয়ে দিলাম। প্রথমে আমি চিংড়ি শুটকি দিয়ে দিলাম। বেশি দিলাম না, অল্পই লাগবে, বেশি লাগবে না। সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, শীতল ভর্তা। লবণটা আমি এখন দিব না, কারণ এই ভর্তাগুলোতে কিন্তু সব কিছুই আছে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবই কিন্তু দেওয়া আছে। লবণ এটা দিলাম। হলুদ ফুল আর আদা ফুলের ভর্তা, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। কিছুটা বেঁচে গিয়েছিল, এগুলো আমি এখানে ব্যবহার করছি। ধনেপাতা কুচি, এটা কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। এবার আমি হলুদ মাখানো কচুটাকে দিয়ে দিলাম। কচু সহ আমি কিছুক্ষণ মশলাগুলোকে, চিংড়ি শুটকিকে কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম। কিছুটা লবণ দিতে হবে। আমি অফ ক্যামেরায় দেখেছিলাম, একটু লবণ কম হয়েছে। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুনের, ধনেপাতা, আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। একটা সুন্দর বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। হয়ে গেল আমার কচু রান্না, যেটাকে আমরা নারকেলি কচু বলে চিনি। দেখতেই পেলেন আমি খুব কম উপকরণে কিন্তু করে নিয়েছি। ঘরে যদি পড়ে থাকা ভর্তা থেকে থাকে, যে মজাদার ভর্তা, সেগুলো দিয়ে কিন্তু চটপট করে নেওয়া যায়। যেমন আজকে আমি ব্যবহার করেছিলাম শীতল শুটকির ভর্তা আর হলুদ ফুল আর আদা ফুলের ভর্তা, যেটা আমি আগে বানিয়েছিলাম। দুটোই কিন্তু দারুণ মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।